পেপ গুয়ার্দিওলা নিজের ম্যানেজমেন্ট কেরিয়ারে যা কিছু অ্যাচিভ করেছেন সব কিছুই তার ডিসিশন মেকিংয়ের জন্য। কিন্তু টাফ টাইমে সব সিদ্ধান্তগুলো তিনি একা নেননি, এটাই সাহায্য করেছে তাকে তার অ্যাসিস্ট্যান্টরা এনজো মারেস্কা, মিকেল আর্তেতা, ওয়ান মালিওলোর মতো গ্রেট অ্যাসিস্ট্যান্টদের সাহায্য পেয়েছেন গুয়ার্দিওলা। কিন্তু গুয়ার্দিওলার কেরিয়ারের শুরুতে এবং বার্সেলোনাতে তার মোস্ট সাকসেসফুল সময়ে তার কাছে এমন একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যার নাম হয়তো আজ অনেকেই আমরা ভুলতে বসেছি। তিনি হলেন তিতো ভিলানোভা। তিতো আজ হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু রয়ে গেছে টাচ লাইনে তার সেই গোল্ডেন মেমোরিগুলো। এটাই হলো সেই গ্রেট তিতো ভিলানোভা স্টোরি, যিনি পেপ গুয়ার্দিওলাকে আজকের পেপ গুয়ার্দিওলা হতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। নিজের কেরিয়ারের শুরুটা তিতো করেছিলেন টারেসা এফসিতে অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর। 2007-এ পেপ গুয়ার্দিওলা এবং তিতো ভিলানোভাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে বার্সেলোনার বি টিমের কোচ করা হয়। নিজেদের প্রথম সিজনেই তারা বার্সেলোনা বিকে 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশনে নিয়ে আসে। অন্যদিকে বার্সেলোনার মেন টিমটা 2006-এ চ্যাম্পিয়ন্স লিগ পাওয়ার পর থেকে একটু হলেও স্ট্রাগল করা শুরু করে। আর তাই মে 2008-এ প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তে ডাচ ডুও ফ্রাঙ্ক রাইকার্ড এবং জোয়ান নিকেন্সকে স্যাক করে স্প্যানিশ ডুও পেপ গুয়ার্দিওলা এবং তিতো ভিলানোভাকে ফার্স্ট টিমের দায়িত্ব দেয়। দুজনে মিলে টিমটাকে পুরোপুরি বদলে দেন। রোনাল্ডিনিও, ডেকোর মতো প্লেয়ারকে সেল করে কিছু ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার কেনে তারা, এবং একাডেমি থেকে সার্জিও বুস্কেটস, পেড্রো ও ইয়াফরানের মতো প্লেয়ারদের ফার্স্ট টিমে নিয়ে আসে। ক্যাম্প নুতে তাদের প্রথম বছরটা ভবিষ্যতে ক্লাবের হিস্ট্রিতে মোস্ট সাকসেসফুল বছর হয়ে ওঠে। 6টা মেজর ট্রফি জেতে তারা, যার মধ্যে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের মতো ট্রফি ছিল। 2008 থেকে 2012 পেপ গুয়ার্দিওলা অ্যাসিস্ট্যান্ট হয়ে বার্সেলোনাকে শুধু ওয়ার্ল্ডের নয় বরং ফুটবল হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম করে তোলে, শুধুমাত্র একাডেমির প্লেয়ারদের ওপর বেশি ভরসা করে। টোটাল 14টা ট্রফি জেতে তারা পুরো পিরিয়ডটায়। পেপ গুয়ার্দিওলা ট্যাকটিক্যালি জিনিয়াস তো ছিলেনই, কিন্তু পিছন থেকে তিতো ভিলানোভা তাকে সাপোর্ট করে যাচ্ছিলেন সবসময়। বিশেষ করে একাডেমির প্লেয়ারদের উপর ভরসা রাখার প্ল্যানটা সম্পূর্ণ তিতোর ছিল। 2012-তে স্বয়ং লিওনেল মেসি নিজে রিভিল করেন যে তিতো ভিলানোভাই ছিল প্রথম ব্যক্তি যে আমাকে ভরসা করেছিল যখন আমি আন্ডার 16 ক্যাটাগরিতে ছিলাম। যাই হোক, এত সাকসেসের পর যখন 2012-তে পেপ গুয়ার্দিওলা বার্সেলোনা ছাড়লেন, তখন তিতো ভিলানোভাকে ক্লাবের হেড কোচ করা হলো। 2 বছরের চুক্তি হলেও তিতো হেড কোচ হিসাবে 2012-13 একটা মাত্র সিজনই কাটান। আর এই একমাত্র সিজনেই 100 পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে লা লিগা চ্যাম্পিয়ন করেন তিনি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হারেন। সিজনটায় একবার লেভান্তে ইউটির বিপক্ষে তো তিতো 11টা একাডেমি গ্র্যাজুয়েটকে একসাথে অনফিল্ডে ম্যানেজ করেন। কিন্তু 2013-তে তার ক্যান্সারের জন্য ক্লাব ছাড়েন তিনি, এবং মাত্র 45 বছর বয়সে 2014 সালে তিনি মারা যান। কে জানে তিতো ভিলানোভা যদি আজ আমাদের মধ্যে থাকতো, তাহলে হয়তো পেপ গুয়ার্দিওলার থেকেও বড় কোচ হতে পারতো।